এইভাবে যত সম্পদ বাড়ে আল্লাহ থেকে তত বিমুখ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পদ আল্লাহ পাক দিলেন, এত সম্পদ দিলেন, এরপরে বিমুখ হয় নাই। ফেরেশতারা ডাকতে বলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা দেখ আমার আইয়ুব রে দেখ, এত সম্পদের মালিক, এরপরে আমি আল্লাহকে ভুলে নাই। ফেরেশতারা ডাকতে বলেন আল্লাহ গো, তোমার আইয়ুব, তোমাকে তুমি এত সম্পদ দিয়েছো, এত কিছু দিয়েছো, এত মর্যাদা দিয়েছো, এই কারণে তোমার ইবাদত করে। যদি না দিতা মনে হয় ইবাদত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ফেরেশতারা রে, তাহলে তোরা কি দেখতে চাস নাকি? ফেরেশতারা ডাকতে বলেন আল্লাহ গো দেখাও, আমাদেরকে দেখাও। সম্পদ না থাকার পরেও যদি আইয়ুব তোমার ইবাদত করে, তাহলে বুঝবো সত্যিকারে আইয়ুব আল্লাহ তোমার প্রেমী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক পরীক্ষা দিলেন, তার শরীরের মধ্যে পীড়া দিলেন, রোগ দিলেন, শরীরের মধ্যে পচা ঘা উঠে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 রোগটা এত বৃদ্ধি পেয়ে গেল, জিহ্বা এবং কলিজা বাদে সব শরীরটা পচে গলে শেষ হয়ে গেল। চিকিৎসা খাতে সমস্ত সম্পদ ব্যয় হয়ে গেল, সব কিছু বিক্রি করতে করতে শেষ প্রান্তে উপনীত হয়ে গেল। বন্ধুরে, এমন একটি অবস্থা হয়ে গেল, আপন আত্মীয় স্বজন যারা তার পাশে গুনগুন করতাম, তার চতুর্পাশ বেষ্টন করে থাকতো, এরাও আস্তে আস্তে চলে গেল। সমস্ত মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধে পুরা এলাকা জুড়ে দূষিত হয়ে গেল। এলাকা মানুষ ডাকতে বলেন ও আইয়ুব, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি যদি থাকো আমরা বসবাস করব না, এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িঘর সম্পত্তি বিক্রি করে সর্বোচ্চ হারিয়ে, তার স্ত্রী ছিল রহিমা, রহিমা তাকে ছাড়লেন না, তাকে নিয়ে পাহাড়ের পাদদেশে রওনা দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন ও পানির বিবি, আমার সম্পদ ছিল, চেহারা ছিল, আমার মান ছিল, মর্যাদা ছিল, আজ আমার কিছুই নাই। সব আত্মীয় স্বজন এলাকাবাসী যারা আমার চতুর্দিকে আমার পিছনে থাকতো, আমার কাছে কিছু পাওয়ার জন্যে, আমার কাছ থেকে কিছু সাহায্যের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, আজ তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি, তুমি কেন চলে গেল না? সব আত্মীয় স্বজন চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল। এইবার আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ডাক দেয়া বলেন পানের স্বামী, আমি তোমারে ভালোবাসি, বড় মহব্বত করি, এত ভালোবাসি, আপনার যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি রহিমা আপনার সাথে আছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীকে সুখে রাখার জন্যে বিদেশি যাই, টাকা পাঠায়, আমাদের বউরা যখন শোনে যে 10 বছর পর স্বামী আসতেছে, এদিকে আমার বউ ভগার পার, আছে না নাই? অন্যের সাথে প্রেম করে ভগার পার, যে এখন সব খাওয়া শেষ, এখন তোমার চটিপটি যা আছে সব নিয়ে আমি রওনা দিলাম, এরকম আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে লক্ষ্য করেন, ও আমার মা বোনেরা দেখেন, তিনি এত সতী সাধবী, তার চেহারাও ছিল অনেক সুন্দর, এরপরে স্বামীরে বলে নাই। আর আমাদের স্ত্রীরা মা বোনেরা কয় যে দায়িত্ব আসতেছে, দায়িত্ব যা শুরু করছে না, কথা কোন ঠিক না ব্যাটিক, স্বামীরে কয় দায়িত্ব দেয়, ওর কয় খুব ভালো, বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেয়। আমাদের মা বোনদের আল্লাহ পাক হেদায়েত দান করুক, স্বামীর খেদমত করা, নামাজ রোজা করা, ইসলামের পথে থাকা তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের মা বোনরা ভালো আছে, আর আপনার মার্কেটে যায় না, যায় কি? আল্লাহ পাক এদেরকে বুঝ দান করে, বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন এমন একটা পর্যায়ে চলে আসলো, ফেরেশতারা ডাক দেয়া বলেন আল্লাহ গো, পরীক্ষা শেষ করে দাও, আর পরীক্ষা চাই না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট তো আর ভালো লাগে না, এত কষ্ট দিয়েছো, এত নির্যাতন করেছো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ শেষ হইল, রাস্তায় নেমে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, এত যন্ত্রণা,
ওই পোকাগুলি এমন ভাবে কামড় দেয়, চিৎকার মেরে আইয়ুব আলাইহিস সালাম আকাশ বাতাস মুখরিত করে ফেলে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইত্তেবা করা ভুলে না। বন্ধুগণ আমার ভাইরা আমার, এমন একটা অবস্থার মধ্য দিয়ে 18 বছর পার হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা অন্যের বাড়িতে কাজ করেন, যাদের বাড়িতে ছিল দাসী, যাদের বাড়িতে ছিল গোলাম। এই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য ওই গোলামের বাড়িতেই কাজ করে, ওই দাসীর বাড়িতেই কাজ করে, যে খাবার পায় ওই খাবারটা নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায় এবং নিজে খায়। আমার ভাইরা আমার, 18 বছর পার হয়ে গেল, 18 বছর চলে গেল। 18 বছর যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো আর কত পরীক্ষা করবা, আমি সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমার জীবন যদি চলে যায়, কলিজার মধ্যে যদি তুমি পোকা ধরায় দাও, আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরায় দাও, তাতে আমার আফসোস নাই। আল্লাহ গো এরপরে আমি তোমার ইবাদত করতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে দেখ দেখ, আমার আইয়ুব সর্বোচ্চ যখন ছিল তখনও আমি আল্লাহকে ভুলে নাই, সর্বোচ্চ যখন কেড়ে নিলাম এখনো আমি আল্লাহরে ভুলে নাই। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আমি আল্লাহর উপর যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রোগ ব্যাধি ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে। ধরে বলুন সুবহানাল্লাহ। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ দণ্ডায়মান থাকবে, তারা সব সময় আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, তারা সব সময় আমি আল্লাহর জন্য ইত্তেবা করতে প্রস্তুত। আল্লাহর নাম স্মরণ হতে দেরি, আল্লাহটাকে সাড়া দিতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের সময় হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে এক সাহাবী নবীজির কাছে চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার একটু অনুমতি দেন, আমি উহুদের যুদ্ধে যেতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ও সন্তান, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার নাম হলো খুলনাথ, আমি ছোট্ট মানুষ, আমার বা চোখের পানি ফেলে যখন কাঁদতে লাগলেন, মায়ের চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। এইবার নবীজি ডাকতে বলেন, ও খুলনাথ তোমার মা কেন কাঁদে? ডাকতে বলেন, নবীজি গো আমার মা কাঁদছে, আমার মা চোখের পানি ফেলে কাঁদে। ডাকতে বলে, ও বাচ্চা ধন, নবীজি উহুদের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। মানুষগুলো সম্পদ দেয়, শরীর দেয়, সন্তান দেয়, টাকা দেয়, অস্ত্র দেয়, অস্ত্র শস্ত্র দিয়ে আমার নবীজিকে সাহায্য সহযোগিতা করে। আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমি কি দিয়ে আমার নবীজিকে সাহায্য সহযোগিতা করব? ইসলামের জন্য কাকে দেব? আমি কোরআনকে উত্তীর্ণ করার জন্য কি দেব? এই জন্য খুলনাদের মা চোখের পানি ফেলে কাঁদে। আমি মায়ের চোখের পানিটা মুছে দিয়ে আসলাম। এরপরে নবীজি গো আপনি অনুমতি দেন, আমার মার কলিজাকে আমি ঠান্ডা করতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি ডাকতে বলেন, খুলনাদ রে যুদ্ধ করার মতো বয়স তো তোমার হয় নাই, কি দিয়ে যুদ্ধ করবা? সামর্থ্য নাই, শক্তি নাই, ছোট মানুষ, কিভাবে তুমি এই যুদ্ধে মোকাবেলা করবা? শত্রু পক্ষ বড় বড় তীর নিক্ষেপ করে বল্লমের আঘাত করবে,
তুমি কি বল্লমের আঘাত এবং তীরটাকে সহ্য করতে পারবা নাকি? খুলনা ডাকতে বলেন নবীজি, যুদ্ধ করার মতো শক্তি নাই, সামর্থ্য নাই, যুদ্ধ করার মতো তেমন জনবল নাই, কিন্তু নবীজি গো আমি আপনাকে কথা দিলাম আমার মায়ের কলিজা ঠান্ডা করার জন্যে আমি তীরের সামনে দাঁড়িয়ে যাব। নবীজি গো আমি নবীজি আপনার ডাল হিসাবে ব্যবহৃত হব। শত্রুপক্ষ যখন তীর মারবে আমার বুকটা ঝাঁঝরা করে ফেলবে, চোখটা উপড়ে ফেলবে, আমার মাথার গিলু বলে এক পাশ দিকে অন্য পাশে বাইর হয়ে যাবে। নবীজি গো ইসলামের জন্য জীবন দিয়ে দিব, আমি আমার জীবন বেঁচে থাকতে আমার নবীর গায়ে আঘাত আনতে দেব না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, মোদের এই তো পরিচয়। যদি বলেন মারহাবা। বন্ধুগণ আমার ভাইরা আমার, খুলনা ডাকতে বলেন নবীজি গো আপনি একটু অনুমতি দেন। নবীজি বললেন খুলনা রে যা, তোমার অনুমতি দিয়ে দিলাম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। খুলনা দৌড়াতে দৌড়াতে চলে আসে মায়ের কাছে, মাকে ডাকতে বলেন মা, ও মা আপনি অনুমতি দেন, আপনার সাথে আর দুনিয়াতে দেখা হবে না, আপনার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে। আমার নবীজি অনুমতি দিয়েছে, আমি নবীজির ডাল হিসাবে ব্যবহৃত হব, আমি চলে যাব উহুদের ময়দানে, নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। মা ডাকতে বলেন বাবা রে, অন্যের বাড়িতে কাজ করে যে খাবার পায় ওই খাবার মা এবং সন্তান মিলে খায়, কত মানুষের লাথি খায়, কত মানুষের খারাপ কথা শুনি, কত মানুষ আমার নির্যাতন নিপীড়ন করে। তুমি যখন আমার সন্ধ্যাবেলা মা বলে ডাক দাও, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা ভরে যায়, সমস্ত দুঃখ কষ্টগুলো আমি ভুলে যাই। বন্ধুরা আমার ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। খুলনা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে যখন খুলনা চলে গেলেন, এর মধ্যে লক্ষ্য করে দেখে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আরম্ভ হয়ে গিয়েছে। হযরত খুলনা নবীজির যুদ্ধের পাশ দিয়ে ঘোরাঘুরি করলেন, দৌড়াতে লাগলেন। আমার নবী যেখানে ওখানেই খুলনা থাকেন। খুলনা নবীর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। নবীজি ডাকতে বলেন খুলনা রে কেন তুমি দৌড়াদৌড়ি করো, কেন তুমি দৌড়াদৌড়ি করো, একটু বসো বসো বসো, ও খুলনা তুমি একটু আরাম করে বসো। খুলনা ডাকতে বলেন নবীজি আমি খুলনা আল্লাহর নামে শপথ করেছি, নবীজি আমি যদি মৃত্যুর আগে আপনার গায়ে কোনো তীর নিক্ষেপ হয়, আপনার গায়ে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, আমি বেঁচে থাকা অবস্থায় যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, কাল কিয়ামতের ময়দান যেদিন মাথার আঘাত উপরে সূর্য আসবে, মাথার মস্তক গুলি নাক কান দিয়ে গলে গলে পড়বে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। নবীজি গো ওই দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। নবীজি গো এই জন্যে আমি আমার জীবন দিয়ে আপনাকে রক্ষা করতে চাই। বন্ধু খুলনা যুদ্ধের শেষ প্রাক্কালে এইবার যখন শত্রুপক্ষ তীরগুলো বেগে আসতেছে নবীর দিকে, আমার খুলনা নবীজির সাহাবী খুলনার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
তীর গুলি খুলনাদের শরীরের মধ্যে ঢুকতে লাগলো। ডান হাতে ঢোকে, বাম হাতে ঢোকে, শরীরের মধ্যে পেট দিয়ে ঢুকতে শুরু করলো। কলিজা বাহির হয়ে গেল, চোখ দিয়ে ঢুকে, বাম চোখ দিয়ে ঢুকে, খুলিটা বের হয়ে যখন চোখটা বাইর হয়ে গেল, আমার খুলনার জমিনে পড়ে গেল। অজরে খুলনার যখন জমিনে পড়ে গেল, নবীজি দন্দা মোবারক শহীদ হলেন, রক্তক্ষরণ হয়ে গেলেন। বন্ধু, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। কিন্তু আল্লাহর এই বান্দা রাসূলের উম্মত এই সাহাবী খুলনার নবীজির সাথে কথা দিয়েছিলেন, নবীজির উপরে ঈমান এনেছিলেন, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, যার কারণে শত বাধা মুসিবত উপেক্ষা করেও নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল যারা আসলে মরে না তারা, না মরিয়া থাকে কোন জায়গায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি আছি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শফিউল মুজনিমিন যিনি, যারে দেখলে নয়ন জোড়ায়। শুনেছি আছে মদিনায়, দাওয়াত পাইলাম তার, লুকাই আছে মদিনার ধুলায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। জোরে বলুন না মারহাবা। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীদের লাশ যখন পড়ে আছে, নবীজি ডাকতে বলেন, ও সাহাবীরা রে, আমার শহীদ সাহাবীদের লাশগুলো একত্রিত করো। সাহাবীদের লাশ যখন একত্রিত করা হলো, এক মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসলেন, নবীজিকে ডাকতে বলেন, নবীজি গো, আমার ছোট্ট সন্তান খুলনাদকে আপনি দেখছেন কিনা? নবীজি ডাকতে বলেন, ও খুলনাদের মা, তোমার সাথে দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে তোমার সন্তানের দেখা হবে হাসরের ময়দানে। তোমার ছেলের সাথে দেখা হবে হাসরের ময়দানে। সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, ছোট্ট শহীদি সাহাবীকে যদি দেখতে চাও, তাহলে দেখো আমার খুলনাদের চেহারাটা একটু দেখো। আমার খুলনাদ হলো এই জামানার ছোট্ট শ্রেষ্ঠ শহীদি সাহাবী। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ঈমান আনা আমাদের দরকার আছে না নাই? এরকম ঈমান আমাদের আনার প্রয়োজন আছে না নাই? যদি ঈমানটা মজবুত হয়, বন্ধুরা আমার, ভাই না আমার, আজকের এই মাহফিলটাকে সুন্দর করে ইন্তজাম করেছেন, সাজিয়েছেন, এলাকাবাসীরা দীর্ঘ পথ অতিক্রম করে এই পরিশ্রমটা করেছেন। আমার পাশে আপনাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আলামিন সাহেব বসে আছেন। আমি আপনাদের সামনে 10টা মিনিট বিরক্ত করব এই জালসার জন্য, এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য, আল্লাহর এই ঘর মসজিদের জন্য কে পারবেন আমার হাতে 10,000 টাকা দান করবেন? আমি তোমার ঘরে শিরা চাইতেও নিকটে আমি আল্লাহর বসবাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুতুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ খায় না, ঘুমায় না, পান করে না, সব সময় আল্লাহ বিরাজমান। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, কোন সময় তন্দ্রা নিদ্রা আল্লাহ পাক স্পর্শ করতে পারে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সব সময় তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর ছায়ার নিচে আমি আল্লাহ তাআলা রেখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার নিকটে, আমার সাথে সব সময় আমার আল্লাহ আছেন, অতএব ভাইদেরকে বলি, আল্লাহর সাথে তামাশা করার কোনো সুযোগ নাই। যা করবেন আল্লাহর হস্তে আমরা করব ইনশাআল্লাহ, আল্লাহর জন্যই করব। আমি ইবাদত করব, চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটার ক্যাম্পাস, আবাদ বসত, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু করব সব হবে আমার আল্লাহর জন্যে। না দস্তা है ना पतों से ना घर आबाद करने से तुसल्ली दिल को होती है खुदा याद करती है। এই পৃথিবীর বন্ধু বান্ধব, টাকা পয়সা, হীরা মুক্তা মুমিন ব্যক্তির কলবে শান্তি দিতে পারে না। মুমিন ব্যক্তির কলবে শান্তি দেয় আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সাথে মহব্বত করার কারণে, আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে, প্রেম হওয়ার কারণে, আমি আল্লাহর সাথে বান্দার যখন সুসম্পর্ক হয়ে যায়, বান্দার সুসম্পর্ক হওয়ার কারণে সমাজ তোমাকে বয়কট করবে, পরিবার বয়কট করবে, স্ত্রী বয়কট করবে, সন্তান তোমার জন্য বয়কট করবে, সমাজ ব্যবস্থা তোমার সাথে সম্পর্ক রাখবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বান্দারে নো টেনশন, দুঃখী, তুমি মনে রাখবা তোমার জন্যই আমি আল্লাহ তাআলার আরশের দরজা আমি আল্লাহ খুলে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরশের দরজা খুলে দেই। দুনিয়ার মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু আমি আল্লাহ আরশের দরজা তোমার জন্য উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরাতুল হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة। বান্দা তোমার জন্য কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানে, তোমার ইজ্জতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেই। সম্মানিত ফেরেশতা তোমার পাশে থাকে, তোমার সামনে থাকে, তোমার রাস্তাগুলো পরিষ্কার করে দেয়, তোমার হাঁটার পথগুলো সহজ করে দেয়, তোমাকে সম্মান দেওয়ার জন্যে, মারহাবা হালান সাহালান বলার জন্যে আমার ফেরেশতারা থাকে তোমার জন্য থাকে। শুধু তাই নয়, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার প্রাণ পাখিটি যখন উড়াল দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমার প্রাণ পাখি উড়াল দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলতে বলতে তোমার রূহটাকে আরশ মহল্লা নিয়ে আসবে। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ।